ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের থিওরেম 37 আমি করে দিয়েছি। থিওরেম 37-এর যে এক্সারসাইজটা আছে অর্থাৎ প্রশ্নমালাটা আছে, সেই প্রশ্নমালা থেকে গোটা 2-3 আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাচ্ছি। এগুলো খুব ভালো করে যদি দেখো, খুব ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে তোমরা করতেও পারবে। কিন্তু তাহলে প্রথমে আমার থিওরেম 37-এর যে প্রশ্নমালাটা আছে, সেই প্রশ্নমালাটা যে কোষে দেখি 7.3 তার 2 নম্বর যে সমস্যাটা আছে, 2 নম্বর প্রবলেমটা যে আছে, 2 নম্বর অঙ্কটা বা জ্যামিতি যাই বলি আর কি, মানে এগুলো সবই কিন্তু উপপাদ্য টাইপের, একদম ওই যে উপপাদ্য ঠিক যেভাবে করা হয় ঠিক সেইভাবেই করা হবে। তাহলে এখানে কি বলা আছে সেটা আগে ভালো করে দেখো। বলছে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে দেখো একটা ত্রিভুজ আঁকা আছে, কিন্তু এই যে ত্রিভুজটা দেখো ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। তার সমান বাহু আমি ধরে নিয়েছি, আমাদের কাছে ধরা আছে এ বি সমান সমান এসি। এই যে এ বি সমান সমান এসি, অন্য বাহুটা সমান কিনা জানি না, সেটা হয়তো ছবিটা প্রায় সমান হয়েই গেছে, সেটাও অন্য ব্যাপার। কিন্তু আমি অ্যাসিউম করে নেব, ধরে নেব যে এ বি সমান সমান এসি। আর কি এই বিসি বাহুটা কিন্তু কারোর সঙ্গে সমান নয়। এইবার আমি করলাম কি, এসি বাহুটাকে কেন্দ্র না এসি বাহুটাকে ব্যাস করে, এসি বাহুকে ব্যাস করে এই যে তোমার কি বৃত্তটা আমি এঁকেছি, দেখো বৃত্ত এসি বাহুকে ব্যাস করে, দেখো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, ওকে তোমার ও এ ও সিকে ব্যাসার্ধ করে সুন্দর করে এখানে বৃত্তটা আঁকা আছে। অর্থাৎ এসিকে ব্যাস করে, এসিকে ব্যাস করে ব্যাস করতে গেলে মধ্যবিন্দুটা লাগবে, মধ্যবিন্দুটা হবে এখানে তোমার বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটাকে, এই যে ওকে কেন্দ্র করে সুন্দর করে বৃত্তটা আঁকা আছে, তোমাকে প্রমাণ করতে হবে বা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি ডি সমান সমান সি ডি, অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এটা কিন্তু এই যে নিচের দিকের বাহুটা কিন্তু এটা কিন্তু অসমান বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। অর্থাৎ এবিসি ত্রিভুজের, আবার একবার বলে দিয়ে যাচ্ছে ফটাফট, যে এবিসি ত্রিভুজের এ বি সমান সমান এসি, এসি বাহুকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। সেই বৃত্তটা তোমার কি করলো, তোমার অসমান বাহুটাকে মানে বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করলো। এবার আমাকে প্রমাণ করতে হবে যে বিডি সমান সমান হচ্ছে সি ডি। তাহলে আমি চলে যাই দেখি, আগে ছবির বর্ণনা দিয়ে প্রদত্ত কি আছে, প্রদত্ত লিখে ফেলি, খুব তাড়াতাড়ি লিখবো কিন্তু। প্রদত্ত প্রদত্ত ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু কথাটা লিখলে ভালো হয়। সমদ্বিবাহু ত্রিভুজ, নামটা কি এবিসি, এ বি সি, এটা কিন্তু বি লিখলাম, এ বি সি মুছে দিচ্ছি, এ বি সি এর এর এ বি সমান সমান এসি, এ বি সমান সমান এসি। এইবার হচ্ছে তোমার কি এসি বাহুকে ব্যাস করে, এসি বাহুকে ব্যাস করে, এসি বাহুকে বাহুকে ব্যাস করে, ব্যাস করে এসি বাহুকে ব্যাস করে তোমার ও কেন্দ্রীয় বৃত্ত না, ও তো কেন্দ্রের নাম দিয়েছি, আচ্ছা বেশ দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা হলো, আঁকা হলো, যা এইখানে কমা দাও বা সেমিকোলন দাও, হলো যা, যা অসমান বাহু, অসমান বাহু, এটা কি বিসিকে, বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। বাস এই পর্যন্ত শেষ। এইবার হচ্ছে প্রমাণের, তোমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, বিসি এর
মধ্য বিন্দু, ডি বিন্দু অর্থাৎ, লিখে দিতে পারো এখানে, লিখলেও ক্ষতি নেই, অর্থাৎ অর্থাৎ বিডি সমান সমান সিডি। এটি আমাকে প্রমাণ করতে হবে। এখানে অঙ্কন তেমন কিছু নেই, সোজা প্রমাণে চলে যাব। প্রমাণ, প্রমাণ, অঙ্কন নেই কিন্তু অঙ্কনে বোধহয় এখানে না 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 এডি যুক্ত করি, এটা অঙ্কন লিখতেই হবে, অঙ্কন ছাড়া হবে না। এখানে দেখো অঙ্কন, 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 অঙ্কনে কে লিখবে? অঙ্কনে লিখবে এ ডি যুক্ত করি, এ কমা ডি যুক্ত করি, তারপরে চলে যাই দেখি প্রমাণ। এইবার প্রমাণ, প্রমাণটা খুব একটা বেশি বড় নয়, এগুলো খুব একটা বেশি বড় হয় না, কারণ যেগুলো বড় হয় সেগুলো পরীক্ষায় সেটও করে না। বা যাই হোক আর কি, দেখো দেখি দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এবিডি বা এডিবিও বলতে পারে, এবিডি বলো, ত্রিভুজ এবিডি, আর একটা হচ্ছে এসিডি। তাহলে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ কমা দিয়ে এসিডি, বা এখানে এবং দিতে পারো, এসিডি থেকে পাই, ওই যে দেখো দুটো বাহু সমান, এই যে দুটো বাহু সমান, আগে বলে দাও এবি সমান সমান এসি, এবি সমান সমান এসি। এটা কি? এটা প্রদত্ত, বলাই আছে, মানে প্রদত্ত মানে কি, মানে ওখানে বলাই আছে, দেখো পরিষ্কার করে বলাই আছে। আচ্ছা, তারপরে চলে যাও এডি সাধারণ বাহু, দেখো এই ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে আছে, এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। আর এই যে কোণ এডিসিটা, কোণ এডিসিটা কি? কোণ এডিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো একটি এই যে দেখো এখানে তোমার ইয়েটা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এইটাকে ব্যাস করে, তাহলে এইটাকে ব্যাস করে মানে কি, এই যে কোণটা, এই কোণটা এডিসি কোণটা বৃত্তের অর্ধেকের উপরে, মানে অর্ধবৃত্তস্থ কোণ। এডিসি একটি বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং কোণ এডিসি, ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে ওটা যদি 90 ডিগ্রি হয়, ওটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই পাশের কোণটাও 90 ডিগ্রি। তাহলে সেটা লেখো, সুতরাং কোণ এডিবি, এডিবি, কারণ এখানে কি আছে, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দাঁড়িয়ে আছে, তাহলে দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি হয় 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। সেই জন্যই বলছি যে কোণ এডিবি ইজিক্যাল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ এডিসি ইজিক্যাল টু কোণ এডিবি। তাহলে এবার কি হয়ে যাচ্ছে? ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ যা আগে লিখেছিলে তাই নাম দিও। সুতরাং ত্রিভুজ কি? এবিডি। সুতরাং ত্রিভুজ এবিডি, ত্রিভুজ চিহ্ন দাও, এবিডি সমান সমান ত্রিভুজ এসিডি, তাহলে এই তোমার দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম চিহ্ন দেবে, সর্বসম চিহ্ন তোমার কি? এবিডি সর্বসম এসিডি। সুতরাং এই যে অনুরূপ বাহু বিডি সমান সমান সিডি। সুতরাং এইদিকে লাগে, এই ডান দিকে লিখে দিলাম, বিডি সমান সমান সিডি, বিডি সমান সমান সিডি। এইখানে করে দাও প্রমাণিত, তোমার হয়ে গেল। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। একদম খুবই সোজা জিনিস, একদম সোজা জিনিস, কিচ্ছু নেই। এই বাহুটা সমান বাহু বলছে, আগেই বলে দেওয়া আছে, এই বাহুটা। আর এই কোণটা দেখবে যে অর্ধবৃত্তের উপরে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন এটা একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে সমান কোণ উৎপন্ন, তো 90 ডিগ্রি, এদিকেরটা যদি 90 ডিগ্রি হয়, দাঁড়িয়ে থাকলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা যদি 90 হয়, পাশেরটা আবার 90 হবে,
মানে সন্নিহিত কোণটা 90 হবে। এইবার সন্নিহিত কোণটা 90 হলে দুটো কোণই সমান হয়ে গেল, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তখন আমি সিদ্ধান্ত নিতে পারি বিডি ইজিক্যাল টু এই যে পাশে চিহ্ন দিয়ে রাখলাম বিডি ইজিক্যাল টু সিডি। এটা আমি পরে সিদ্ধান্ত নিলাম বিডি ইজিক্যাল টু সিডি। সুতরাং কি হলো ডি, আমি তো এখানে লিখে রেখেছি, আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে আমার এটা তোমার কি কোষে দেখি 7.3 এর নাম্বার 2তে গেল। এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে কোষে দেখি 7.2 এর 7 নাম্বারটা আমি করাবো আর কি। এটা একটু কঠিন, কিন্তু একটু কঠিন, এটা আমি করাবো, কিন্তু জাস্ট 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা বলছে 7 নম্বর প্রশ্নটা আমি বলে দিয়েছি তোমাদের। এটাতে বলা আছে দেখো, একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুকে ছেদ করে। ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ বৃত্তের একটি ব্যাস। এই যে দেখো ত্রিভুজটা আমি এখানে এঁকেছি, এই যে এ বি সি, এই যে ত্রিভুজটা, এই যে দেখো ত্রিভুজটার পরিবৃত্তটা আছে দেখো এখানে, এই যে পরিবৃত্তটা এ বি সি, আগে পরিবৃত্তটাই আঁকবে তারপরে ত্রিভুজটা আঁকবে কিন্তু। আচ্ছা, এ বি সি, এটার হচ্ছে এই যে শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক, মানে এই যে এপি বাহুটা করছে কি, এই কোণটাকে সমান 2 ভাগে বিভক্ত করছে। এই কোণটাকে সমান 2 ভাগে বিভক্ত করছে, মানে এই কোণটা সমান সমান এই কোণটা, অর্থাৎ অন্তর সমদ্বিখণ্ডক এটা আর কি। আর বহিঃ সমদ্বিখণ্ডক কোনটা, এটা হচ্ছে একিউটা। এই কোণটা বহিঃ সমদ্বিখণ্ডক আমরা কাকে বলি, যখন এই কোণটা আর এইখানে পুরা কোণটা যখন সমান হবে তখন আমরা এটাকে বলি বহিঃ সমদ্বিখণ্ডক। এখানে ডাবল টিক মার্ক আর এখানে ডাবল টিক মার্ক দিয়ে রাখলাম। এখন একটা জিনিস আমরা জানি যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডক, এই দুইটা কিন্তু কি হয়, এই দুটো পরস্পর লম্ব হয়। অর্থাৎ এইখানে যে কোণটা আমরা পাচ্ছি, এইখানে যে কোণটা আমি দেখতে পাচ্ছি, এই যেখানে কোণটা এ তোমার কিউ এ পি, যে কোণটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই কোণটা একদম করে দিলাম। এটা কিন্তু 90 ডিগ্রি হবেই হবে একদম, কারণ এটা একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ। তাহলে সেই জন্যই ওটা 90 ডিগ্রি হবে। আর যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে যে লাইনটার উপরে আসে সে লাইনটা অতি অবশ্যই ব্যাস হবে, একদম শিওর ব্যাস হবে। হ্যাঁ, একদম ব্যাস হতে বাধ্য, কারণ কি, এটা এই সমকোণটা কি অর্ধবৃত্তের উপরে থাকতেই হবে। এটা যেহেতু এই যে সমকোণটা তোমার কিউ এ পি কোণটা যখন সমকোণ এবং একটা বৃত্তের দেখো বৃত্তের তোমার কি ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে অবস্থিত, তাহলে কি হবে, তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে। সেইটার উপরে বেস করে আমরা এখন এটার প্রমাণটা লিখব। তাহলে এখানে প্রদত্ত কি, প্রদত্ত লিখে ফেলো, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর, কোণ বিএসি এর প্রথমে অন্তর সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক মানে ভিতরের থেকে যে 2 ভাগ করলো, অন্তর সমদ্বিখণ্ডক এপি, এই যে এপি এবং বহির সমদ্বিখণ্ডক এবং বহির সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার এ কিউ, বহির সমদ্বিখণ্ডক এ কিউ। ত্রিভুজটির পরিবৃত্তকে, ত্রিভুজটির পরিবৃত্তকে কোন বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ, পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তো লিখে দিলে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার ছবিটার বর্ণনা আর কি, যা একে আঁকলাম বা তোমার উপপাদ্যটা যা বলে দিয়েছে সেই অনুসারে ছবি এঁকে তার ছবির বর্ণনা দিলে সেটাই হচ্ছে প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে,
এই পিকিউ বৃত্তের একটি ব্যাস, পিকিউ বৃত্তের একটি একটি ব্যাস, একটি ব্যাস। এবার এখানে অঙ্কন নেই, সরাসরি প্রমাণে চলে যাও। প্রমাণে কি লিখব? এ পি বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, এটা দেওয়াই আছে। যেহেতু কথাটা লেখো, যেহেতু এপি কোন বিএ তোমার বিএসি এর, এপি কোন বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক এবং এ কিউ কি হলো? ওই একই কোণের, মানে কোন বিএসি এর বহি সমদ্বিখণ্ডক। সুতরাং অন্তর সমদ্বিখণ্ডক এবং বহি সমদ্বিখণ্ডকের মধ্যে যে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক এবং বহি সমদ্বিখণ্ডক, এই দুটোর মধ্যে কোণের পরিমাণ থাকে 90 ডিগ্রি, অর্থাৎ 90 একে অন্যের উপরে লম্ব হবে একদম, হতে বাধ্য। তাহলে সুতরাং পি এ কিউ, কোণ পি এ কিউ, সুতরাং কোণ পি এ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, সুতরাং পি এ কিউ অর্ধবৃত্তস্থ কোণ। এই যে দেখো বৃত্তের উপরে আছে, বৃত্তের উপরে বলবো না, বৃত্তের ভিতরে আছে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবেই হবে। অর্ধবৃত্তস্থ কোণ না হলে তো 90 ডিগ্রি হতে পারে না। তাহলে সুতরাং কোণ পি এ কিউ একটি অর্ধবৃত্তস্থ কোণ, এটা কোণ লিখলাম কিন্তু, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, সুতরাং পি কিউ বৃত্তের একটি ব্যাস। যেহেতু দেখো এই যে একদম একেবারে এ কিউ পি, কোনটা পি এ কিউ, তাহলে সুতরাং কি হবে? পি কিউ বৃত্তের ব্যাস, পি কিউ বৃত্তটির ব্যাস। এইখানে লিখে রাখো প্রমাণিত, একদম সুন্দর প্রমাণ হয়ে গেল। এর মধ্যে আর কোনো তোমাকে অস্পষ্টতা বা অন্য কিছু নেই। তাহলে আর একটি ছোট আমি দেখিয়ে দেব, তার জন্য তোমাদের একটু 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনটাতে বলা আছে, এটা 8 নম্বরটা আমি নিয়েছি, বলছে যে এ বি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। এই যে দেখো এ বি এবং সিডি, এই যে দেখো এ বি এবং সিডি বৃত্তের দুটি ব্যাস। তাহলে দুটো ব্যাস হলে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা বৃত্তের কেন্দ্র। এইবার বলছে দেখো যে কি প্রমাণ করি যে এসিবিডি একটি আয়তক্ষেত্র, এসিবিডি একটি আয়তক্ষেত্র। এটাকে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। তাহলে আমাকে কিন্তু বাকিগুলো কিন্তু যুক্ত করে দিতে হবে। এই যে তোমার এগুলো অঙ্কনের মধ্যে কিন্তু থাকবে। তাহলে প্রথমে লেখো। আচ্ছা, তাহলে প্রদত্ত লেখো আগে। প্রদত্ত কি আছে? এবি এবং সিডি প্রদত্ত। এ বি এবং সিডি তোমার কি ও কেন্দ্রীয় বৃত্তের, কমা দিয়া, ও কেন্দ্রীয় বৃত্তের, মানে যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস, দুটি ব্যাস। আচ্ছা, প্রমাণ করতে হবে এসিবিডি। এই যে এখানে যা লেখা আছে এটা দেখো, প্রমাণ করতে হবে এসিবিডি একটি আয়তক্ষেত্র, এসিবিডি একটি
একটি আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র, যেটাই দেখো আর কি। আমি আয়তক্ষেত্রই লিখলাম, আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। এবার অঙ্কন এগুলো যুক্ত করতে হবে, অঙ্কন, না হলে তো আর আয়তক্ষেত্রের ছবিটা তো এখানে কমপ্লিটলি নেই। তাহলে কি 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 যুক্ত করব? A, D, A, D, তারপরে D, B, D, B, তারপরে B, D, B, D, তারপরে C, A, C, A। এগুলো কি? এগুলো যুক্ত করা ছাড়া আর আমার কিছু নাই, যুক্ত করি, ব্যাস হয়ে গেল। এইবার আমি চলে যাব এইখানে। দেখো আমি দুটো ত্রিভুজ পাচ্ছি। আমি কি করে, অর্থাৎ আমাকে আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলেই আমাকে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান প্রমাণ করতেই হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান প্রমাণ করতে হবে। সেটা নয় অনুরূপে করে দেবো, কিন্তু যে কোনো একটা তো তোমাকে প্রমাণ করে দেখাতেই হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। এবং এখানে যে কোনো একটা কোণ, যতক্ষণ পর্যন্ত 90 ডিগ্রি প্রমাণ করতে পারিনি, এই যে 90 ডিগ্রি, এই যে মনে করো এখানে CAD কোণটা আছে, এটা 90 ডিগ্রি প্রমাণ করে দিতে হবে। এই এতগুলো প্রমাণ কিন্তু এখানে আছে। অঙ্কন আমি করে দিলাম, এবার প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, প্রমাণ, প্রমাণে কি লিখবো? ত্রিভুজ AOD, ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOC, ত্রিভুজ BOC থেকে পাই, BOC থেকে পাই। দেখো দেখি, এই যে দুটো ত্রিভুজ আছে, এই যে উপরেরটা নিচেরটা, এখানে এই দাগ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি হবে? OA = OB, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই বাহুটার সমান, একদম সমান হবে, কারণ সবই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই যে তোমার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লেখো, তাহলে OA = OB, OA = OB। কারণ যদি লিখতে চাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ, এগুলো সব ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলে। এইবার লেখো কি? OD = OC, OD = OC। এটাও ওই কারণ কিন্তু একই, ওই জন্য কমা কমা দিয়ে এখানে আমি লিখে দিলাম। এইবার এই দুইটা কোণ সমান, বিপ্রতীপ কোণ। একটা কোণের নাম হচ্ছে AOD, কোণ AOD = কোণ BOC, BOC। আমি ওখানে দাগ দিয়ে রেখেছি, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা না হওয়ারই কথা। তাহলে BOC কেন এরা সমান? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ সব সময় সমান হবে, বিপ্রতীপ কোণ। তাহলে আমার ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম। সুতরাং ত্রিভুজ AOD, AOD সর্বসম। ত্রিভুজ কি নাম দিয়েছিলে? BOC, যা আগে নাম দিয়েছিলে, বারবার নামগুলোকে পাল্টাবে না। AOD = BOC। তাহলে তাই যদি হয়, অনুরূপ বাহু কোনটা? AD = BC। সুতরাং AD = BC। এবার আমি আর বাকি দুইটা আর প্রমাণ করে দেখাবো না, এটাও সমান এটাও হবে, কারণ এই কোণ আর এই কোণ সর্বসম হবে, এই কোণ আর এই কোণ, অর্থাৎ BOD কোণ আর এইদিকে AOC কোণ সর্বসম হবে। সেটা আমি লিখবো না, না প্রমাণ করে দেখাবো না, লিখবো অনুরূপে, অনুরূপে, অনুরূপে। এখানে কমা দাও, কমা দিয়ে লেখো AC = DB, AC = DB। তাহলে বিপরীত বাহু সমান হয়ে গেল। ADর সঙ্গে BC সমান, বিপরীত বাহু সমান। আর ACর সঙ্গে তোমার কি? DB সমান, বিপরীত বাহু সমান প্রমাণ হয়ে গেল। বিপরীত বাহু সমান প্রমাণ হলে সেটা কি হতে পারে? আয়তক্ষেত্র হতে পারে, আবার সেটা সামান্তরিকও হতে পারে, আরও হতে পারে। সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। যেমন তোমার রম্বসের ক্ষেত্রে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে বিপরীত বাহু সমান। যাই হোক, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে
এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে আমি দেখতে পাচ্ছি যে এটার একটা চতুর্ভুজ, চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি সমান। এইবার যে কোনো একটা কোণ যদি তুমি 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারো তাহলে একদম শিওর আয়তক্ষেত্র। তাহলে যে কোনো একটি কোণ, এই কোণটার কথা বলো, যে কোনো আরো বেশি কোণের কথা বলার দরকার নাই, এই কোণটার কথা বলো, দেখো তো এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা তাহলে দেখো আবার এইখানেই লিখলাম আমি, আবার কোণ সিএডি, কোণ সিএডি একটি অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ, এই দিকে লিখলাম অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং কোণ সিএডি, কোণ সিএডি ইজিক্যাল টু কত, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, এতক্ষণ ধরে এই যে এতগুলো কথা বললাম, কথা বলার পরে আমরা একেবারে যেটুকু পেলাম সার কথা একবার বলে দিই। সেটুকু হচ্ছে আমি একটা চতুর্ভুজ পেয়েছি, এখানে চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান এবং একটা কোণ পেলাম আমি 90 ডিগ্রি। তাহলে সুতরাং এইটা তোমার কি, এসিবিটি একটি আয়তক্ষেত্র। এবার লাস্টে লিখে দাও, সুতরাং এসিবিডি একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। বাস তোমার প্রমাণ হয়ে গেল, এখানে প্রমাণিত, এইখানে প্রমাণিত করে দাও, একদম তোমার কথা শেষ। কিন্তু এগুলো করতে গেলেই একটু ভালো করে দেখতে হবে, ভালো করে দেখে একদম বুঝে প্রত্যেকটা পয়েন্ট বুঝে যদি ছবির সঙ্গে মিলিয়ে পড়াশুনো করতে পারো তবেই কিন্তু মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। আর আমি দেখো থিওরেম 37 কিন্তু আমার শেষই হয়ে গেল, এর পরের চ্যাপ্টারে আমি চলে যাব। এই চ্যাপ্টারটাই শেষ। তার মানে ওই যে ত্রিভুজের উপরে না বৃত্তের উপরে কোন সম্পর্কিত যে উপপাদ্য, সেই উপপাদ্যের আমি প্রশ্ন এবং উপপাদ্য সমস্তই কিন্তু আমি তোমাকে আলোচনা করে দিলাম। এবার আমি নেক্সট যে সম্ভবত বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য আছে, সেগুলোও ইম্পর্টেন্ট, সেগুলোও তোমাদের আমি এবার দেখিয়ে দেবো। তারপরে তো লাস্টের চ্যাপ্টারটা আমি নাও করাতে পারি, মানে সময়ের অভাবের জন্য। যাই হোক আর কি, তোমরা ভালো করে বিষয়গুলো লক্ষ্য করে যাও।